তো মরে যেতে পারি সেটা রাস্তায় এমন কিছু আমার ঠান্ডা লাগেনি গো, বিশ্বাস করো। পড়ে আছো বলেই তো ঠান্ডা লাগেনি। আমরা দীঘায় আছি। দীঘায় এসে হাঁপিয়ে গেছে। তাহলে ফার্স্ট টাইম বাইক নিয়ে ঘুরতে গেছি কোথাও। ফার্স্ট টাইম বাইক নিয়ে ঘুরতে এসেছি। চোখ মুখের অবস্থা দেখিয়ে মানুষজন বুঝে যাবে, সেটা বলতে লাগবে না। চোখে এত আমার ধুলো, আর এইগুলো দেখো খালি। বাইকটার উপর বড্ড যেন অত্যাচার চলছে। কি করা যাবে, চড়া রোদেও রেখে দিলাম। হাই এভরিওয়ান। তো আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা বাইকে করে গেছিলাম হচ্ছে দীঘা। তো এখানে পৌঁছে গেছি, বেশ কয়েকটা হোটেলস আমরা দেখেছিলাম। তারপর আমাদের এই হোটেলটাই পছন্দ হয়েছে, আর আমি বারবার এই হোটেলটার নামটা ভুলে যাচ্ছিলাম। জিৎ নাম হোটেলটার, কিন্তু বারবার আমি রাজু নয় জয় এরম টাইপের বলে যাচ্ছিলাম, মানে গোটা দুদিন ধরেই আমি 14 বার ভুলে যাচ্ছিলাম নামটা। তো ছোটোর ওপর বেশ এই রুমটা আমাদের পছন্দ হয়েছিল, যেহেতু দুদিনের ব্যাপার। দুদিনও ঠিক না, মানে ওই বলতে পারো 1.5 দিন। তো সেই জন্য আমরা এই রুমটাকেই চয়েস করেছিলাম। বেশ সুন্দর ছিল, ছোটোর ওপর বেশ মানে অ্যাস্থেটিক আর কি। এখানে যেমন একটা কভার ছিল, তার মধ্যে একটা কমফোর্টার ছিল, যা যা থাকে আর কি, মোটামুটি সেগুলো সুন্দর ছিল। বাথরুমটাও সুন্দর ছিল, আর একটা ছোট্ট ব্যালকনি ছিল, মানে ব্যালকনি বলতে শুরু হতেই শেষ আর কি। তবুও একটা মানে ছোটোখাটো ছিল, বেশ সুন্দর। তো এই ছিল হচ্ছে রুম। এবার আমি এগুলো সব কিছু আগে দেখে, আর আমার একটা স্বভাব আছে যে আমি কোথাও গেলে আগে ব্যাগ থেকে সব কিছু আনপ্যাক করি, মানে আমার যেগুলো যেগুলো লাগবে বা যেটা যেটা পরবো সেগুলো সব কিছু আমি অর্গানাইজ করে সুন্দরভাবে রাখি, তারপর স্নান ধানে যাই। কারণ নাহলে আমার জিনিস খুঁজে পাবো না, সেটা আবার আমার ভালো লাগে না। তো সেদিনকে ভেবেছিলাম যে আমরা মানে বাইরে আর কি স্নানে যাব না, মানে সমুদ্রে স্নান করতে যাব না, কারণ যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, লাঞ্চ করা হয়নি, সেই কারণে আগে আমি এসে ফ্রেশ হয়েছি। কারণ প্রচণ্ড আমার মানে অস্থির লাগছিল শরীরটা, সেই কারণে। আর এখানে আমি গল্প করছিলাম। এখানে আমি হাসাহাসি করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি একটা টুপি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? নেক্সট তোমরা ভিডিওতে দেখতে পাবে ওই টুপিটা সুরজিৎ বাড়ি থেকে আসার সময় থেকেই বলে যাচ্ছিল যে ওর ওইটার জন্য নাকি ব্যাগ ভারী হয়েছে, ওইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো তারপর এখানে দেখো নিচে যাচ্ছে হচ্ছে আমরা লাঞ্চের জন্যে। এই হোটেলটার নিচেই ছিল হচ্ছে ওদেরই রেস্টুরেন্ট। ভেবেছিলাম হয়তো খাওয়া দাওয়া ভালো হবে, মানে এটা আমাদের এক্সপেকটেশন ছিল। বাট ওই যে এক্সপেকটেশন থাকলেই তোমার সেইখানেই তোমার বিফলে যাবে সেই জিনিসটা। তো ওখানে আমরা মানে আর কি নিচে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে এরকম লাঞ্চ রেডি হয়েছে কিনা। তো তখন ওরা বললো যে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। তো সেই কারণে আমরা ভাবলাম চলো একটুখানি ঘুরেই আসি। আর সুরজিৎ একটা সানগ্লাস কিনতো ওখান থেকে, ওই জন্য দেখো কিনেও নিয়েছে। আর সেদিনকে যেহেতু স্নান করিনি, দেখলাম কত লোক স্নান করছে। এটার জন্য একটা প্রবলেমস হয়েছিল, সেটা তোমরা আবার নেক্সট ব্লগে দেখতে পাবে সেটা কি হয়েছিল। আর এখানে আমরা দেখছিলাম যে ওই যে রাইডগুলো ছিল সেগুলো কীরকম কি প্রাইস রয়েছে, কারণ সেটা আমরা নেক্সট দিন যেহেতু করবো এটাই ভেবে রেখেছিলাম। আর দেখলাম যে পেয়ারা মাখা, তারপরে হচ্ছে কামরাঙা মাখা, কুল মাখা এগুলো বিক্রি হচ্ছিলো। আর পেয়ারা দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, মানে আমি সুরজিৎ দুজনের কেউই। তো সেই জন্য কিনে নিয়েছিলাম যে ভাত খাওয়ার পর খাবো বলে। আর এখানে এসে সুরজিতের মুডটা অফ হয়ে গেছে, কেননা ও একদমই মোটা চাল খেতে পারে না। মানে ওর একটুখানি চালটা সরু হতে হবে, সেটা প্রথম থেকেই আর কি। ওকে যবের থেকে আমি চিনি, মানে তবের থেকেই আর কি ওর এই ব্যাপারটা আর কি রয়েছে, মানে যেমন তেমন খাবার খেতে পারে না ও। আমি যাও বা একটু মানিয়ে নিতে পারি, ও পারে না। তো সেখানে ওর মাথাটা গেছে গরম হয়ে, আর ওই জন্য ওটা খেতেও পারিনি। ভাতটা রুটি নিয়েছিল কোনো রকমে আর কি খেয়েছে, চিকেনটাও ভালো ছিল না অতটা। তো তারপর আমরা বিকালবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম সমুদ্রের ধারে। তো আজকে ভেবেছি সমুদ্রের ধারে এসে আগে একটুখানি ঘুরবো, সব কিছু দেখবো, প্লাস তার সাথে তো খাওয়া দাওয়া রয়েইছে। ওই রেস্টুরেন্টে তো খাওয়ার কথা আমরা ভাবতেও পাচ্ছি না, মানে আমরা ভেবেই নিয়েছি যে বাইরে দেখে বুঝে তারপর আমরা খাওয়া দাওয়াটা করবো। তবে আজকের আউটফিটটা তোমরা অবশ্যই বলবে। আমি একটা ক্রপ টপ পরেছিলাম, তার উপরে একটুখানি আমি একটা স্টোল নিয়ে নিয়েছিলাম, এইভাবে একটুখানি নিয়েছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর কি, সমুদ্রের পাড়ে এসেছিলাম সেই কারণে। আর এখানে আমি গান করছিলাম। তোমরা যদি চাও তাহলে এই গানটার ভিডিও আমি রিলসে আপলোড দিতে পারি, যদি তোমরা চাও। তো তারপর আমরা একটা জায়গায় দেখলাম পাপড়ি চাট বিক্রি হচ্ছে, আর এই পাপড়ি চাটটা অসাধারণ ছিল। আমারও গোটা ফুটেজে তুমিই থাকো খালি, সবসময় খাচ্ছি। হ্যাঁ সবসময় খাচ্ছে, আর তোমাকে লোকজন ভালোবাসে জানো তো। মানে আমার জন্য দেখে না কিন্তু ব্লগ, সবাই তোমার জন্যই দেখে মনে হয়, কারণ আমি তো অর্ধেক সময় তো তোমাকেই দেখাই। আমি খাওয়া দেখাচ্ছি না। হ্যাঁ, মুখবান ইটিং শো।
তারপর পাপড়ি চাটটা খেয়ে দেখলাম একটা কুলফি পাওয়া যাচ্ছে, কিন্তু এই কুলফিটা হচ্ছে নর্মাল কুলফি নয়, ওপরে দেখছিলাম বেশ একটা চকলেট সিরাপ দিচ্ছিল, একটা জেলি টাইপের দিচ্ছিল, স্ট্রবেরি জেলি। তো আমার বেশ ভালো লাগলো দেখে, আর এটা আমার খেয়ে সত্যিই ভালো লেগেছিলো, বাট সুরজিতের খুব একটা ভালো লাগেনি। আমি এটা নেক্সট দিনও খেয়েছিলাম, এতটাই আমার ভালো লেগেছে আর কি। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, এরকম কুলফি এই যে অরেঞ্জ বিস্কিটের যে কোনগুলোতে ছোটোবেলায় প্রচুর খেয়েছি। তারপর আমরা আবার হোটেলে আসি, কেননা আমরা বাইকের আর কি চাবিটা নেব, প্লাস আরও একটা জিনিস নেওয়ার ছিল, মানে হচ্ছে আমি মায়ের জন্য শাঁখা কিনবো বলে মায়ের একটা চুড়ির সাইজ নিয়েছিলাম, সেটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম। তো ওই জন্য আবার এসে হোটেল থেকে সেটাকে নিয়ে আবার বেরোচ্ছি, কারণ একেবারে আমরা ডিনারটা বাইরে করে তারপর ফিরবো। আর তখনও আমাদের ওই মাছ ফাছ এরম জাতীয় কিছু খাওয়া হয়নি। তো গিয়ে দেখছিলাম যে কি কি পাওয়া যাচ্ছিলো। তো সেদিনকে মাছ খুব একটা ভালো লাগেনি, কারণ মাছ হচ্ছে আমরা ওল্ড দীঘা থেকে খাবো, সেটা হচ্ছে নেক্সট ডে। ওই জন্য আমরা এখানে চিকেনের কিছু আইটেম প্যাক করিয়ে নিয়েছিলাম। আর এখানে সুরজিৎ দেখছিল হচ্ছে অক্টোপাস। মানা অক্টোপাস খাবে? কেন খাও না? ভালো তো। না আমি খাবো না। কেন? না আমি খাবো না, আমার ইচ্ছে আমার খাওয়ার জন্য দেখাবে তুমি? ঠিক আছে, আমি করি না। কি করো? আওয়াজ কাটটা ভিডিও ক্লিপ নিয়ে নিজে খাবে। খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো বানালাম, ওই জন্যই ভালো হয়েছে। চিকেনটা খেয়ে দেখো। আজকে আমরা চাইনিজ খাচ্ছি। কেমন? চিকেনটা এবারে একটু চাউমিনটা ভালো। ওকে। আর নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো যে দীঘাতে সবচেয়ে ভালো খাবারের হোটেল কোনটা রয়েছে। আজকের ভিডিওটা তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই খুব ভালো থেকো, টাটা।